প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো 2 নম্বর স্কুলের পেজ নম্বর 294-তে যে সমস্ত প্রশ্নগুলো আছে প্রথম পর্যায়ের মূল্যায়নের জন্য সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে স্কুল ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে দেখে নিও। আর এই প্রশ্ন উত্তর পিডিএফ তোমরা পেতে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে যুক্ত হয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা পরবর্তীতে আমাদের যে পিডিএফ সেটা পেয়ে যাবে। তো 2 নম্বর যে স্কুল সেখানে প্রথম যে প্রশ্ন দেওয়া আছে 2-1 কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, ক্যাসিওপিয়ার আকৃতি কেমন ছিল? তাহলে ক্যাসিওপিয়ার আকৃতি কেমন ছিল তোমরা কি লিখবে? এম অক্ষরের মতো। এম অক্ষরের মতো। এরপরের যে প্রশ্ন এখানে আছে দেখো কি বলা হয়েছে, সেটা হলো পৃথিবী থেকে সূর্য কত গুণ ভারী? পৃথিবী থেকে সূর্য কত গুণ ভারী? তাহলে কি লিখবে? 3 লক্ষ গুণ ভারী। এরপরে শনির বলয় কি দিয়ে তৈরি? শনির বলয় কি দিয়ে তৈরি দেখো এটা লিখবে। শনির চারপাশে ঘূর্ণিমান লক্ষ কোটি পাথরের কুচি, বরফের কণা, ধূলিকণা, গ্রহ ইত্যাদি দিয়ে তৈরি শনির বলয়। এরপরে প্রশ্ন, হ্যালি ধূমকেতু আবার কোন সালে দেখা যাবে? হ্যালি ধূমকেতু আবার দেখা যাবে 2062 সালে। এরপরের যে প্রশ্ন আছে দেখো, ইসরো এর বর্তমান চেয়ারম্যান কে? তাহলে এটা ইসরোর বর্তমান চেয়ারম্যান হলো এটা হবে ডক্টর ভি নারায়ণন। এরপরে প্রশ্ন, অস্ট্রেলিয়ায় কোন ঋতুতে বড়দিন উৎসব পালিত হয়? তাহলে সেটা হবে কি? গ্রীষ্ম ঋতুতে। তারপরে 2-এর দাগে বলা আছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, বিজ্ঞানের সবচেয়ে পুরনো চর্চা হলো জ্যোতির্বিদ্যা। শুক্র গ্রহের পরিক্রমণ দিন অপেক্ষা অবর্তনের দিন ড্যাশ দিন বেশি হয়? 18 দিন বেশি হয়। পৃথিবীর পরিধি প্রায় ড্যাশ কিমি? তাহলে পৃথিবীর পরিধি কত? 40,000 কিমি। এরপরে মিরান্ডা ড্যাশ গ্রহের উপগ্রহ? তাহলে এটা হবে ইউরেনাস। মিরান্ডা ইউরেনাস গ্রহের উপগ্রহ। ভারত ও শ্রীলঙ্কা ড্যাশ প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? ভারত ও শ্রীলঙ্কা পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। ভারতের দীর্ঘতম নদী কি? গঙ্গা। এরপরের প্রশ্নগুলো দেখো। 3-এর দাগের প্রশ্ন, সৌরঝড় কি? জিওড কি? দুন কি? 4-এর দাগের প্রশ্নগুলো নেক্সট পেজে আলোচনা করবো আমরা। তো প্রথম যে প্রশ্ন দেওয়া আছে দেখো, সৌরঝড় কি? সৌরঝড় সম্পর্কে তোমরা এফ দিয়ে লিখবে। 2-এর দাগের প্রশ্নে বলা আছে জিওড কি? জিওড সম্পর্কে তোমরা এফ দিয়ে লিখবে। নেক্সট প্রশ্ন, দুন কি? সংজ্ঞা লিখবে। যে শিবালিক এবং হিমাচল হিমালয়ের মাঝের উপত্যকাকে দুন বলা হয়। এই দুনের কয়েকটি বৈশিষ্ট্য তোমরা লিখবে, উদাহরণ তোমরা দেবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো 4-এর দাগে টিকা লেখো। আকাশগঙ্গা সম্পর্কে তোমরা লিখবে। এর বৈশিষ্ট্য তোমরা এখানে 7টা বৈশিষ্ট্য দেওয়া আছে, সেগুলো তোমরা লিখবে। এরপরে প্রশ্ন দেওয়া আছে দেখো 2-এর দাগের প্রশ্ন, পৃথিবী কি গোল? এর সমর্থনে যুক্তি দাও, এর সমর্থনে এগুলো যুক্তিগুলো লিখবে। এরপরে যে প্রশ্ন আছে 3-এর দাগের প্রশ্ন, তারাগুলি মিটমিট করে কেন? তাহলে তারা কেন মিটমিট করে তারাগুলো, সেগুলো এফ দিয়ে লিখবে। নেক্সট প্রশ্ন দেওয়া আছে দেখো, যেটা এখানে বলা হয়েছে যে ভারতের মরুভূমি অঞ্চলে খুব কম মানুষ বসবাস করে কেন? তাহলে ভারতের মরুভূমি অঞ্চলে খুব কম মানুষ বসবাস করে কারণগুলি জলের অভাব, সেখানে জল কম পাওয়া যায়, সেগুলো চাষবাসের অভাব, প্রচণ্ড গরম এবং পরিবহন ও শিল্পের অভাব ইত্যাদি কারণে সেখানে জনবসতি কম মানুষ বসবাস করে। এই পয়েন্টগুলো এখানে তোমরা করবে, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমাদের ক্লাস 6-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো ছিল 2 নম্বর স্কুলে সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন থাকে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।